আমি যে সন্তানকে শিক্ষা দিয়েছি, আমি যে সন্তানকে আমি সৃষ্টি করেছি, সেই সন্তান আজ ওই সেই সন্তান আজ এই কার্য করলো না। আমি আমি এর চক্র চাপানি আমি দেব, তাই এদিকে দেব রাজেন্দ্র ছুটতে ছুটতে চলেছে। আপনি এমন ভাবে আপনি ছুটতে ছুটতে চলেছেন, কি হয়েছে প্রভু? ওই তারকাসুরের নামে একে ওর শহরে জন্ম নিয়েছে, ওই ওর শহরে প্রভু সর্বভক্ত পাতালে ধ্বংস করছে, যাকে পাচ্ছে তাকে হত্যা করছে, নারী পুরুষ জীব কাউকে ছাড়ছে না প্রভু, কাউকে ছাড়ছে না। কি তারকাসুর এত শক্তি কোথা থেকে পেয়েছে? ও দেবী মহামায়া, দেবী মহামায়া তাকে অমরত্ব প্রদান করেছে। তবে আমি কেমন করে এই জগৎকে রক্ষা করবো? এদিকে বৈকুণ্ঠ নারায়ণ সেও ছুটতে ছুটতে চলছে। প্রভু বৈকুণ্ঠ নারায়ণ, আপনি অপরাধ করেছিলাম বলি আপনি অভিশাপ করেছেন, আমি লক্ষ্মী হারা হয়েছি। আমি আপনি কেমন আমার লক্ষ্মীকে ফিরিয়ে পাবো বলে দেবে প্রভু? আপনি আমার এই যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপে কেমন করি উত্তারে করি আপনি বলেন সত্য সত্য ওই তারকাসুরকে আমি ওই শিলা পাথর থেকে উদ্ধার করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি অসুর কোনদিন আমাদের পক্ষে আনতে পারে না। এই অসুরকে আমি সৃষ্টি করেছিলাম ওই তারকাসুর সর্বভক্ত পাতাল আজ ধ্বংস লীলায় মেতে উঠেছে। ওই তো স্বর্গে যেমন রাজেন্দ্রকে পরাজিত করে স্বর্গরাজ্য অধিকার করেছে, ওই কণ্ঠে আপনাকে পরাজিত করে ওই বৈকুণ্ঠকে অধিকার করেছে, ওই ভগবতীকে পরাজিত করে আজ কলবিধানকে আজ অধিকার করেছে। সর্বভক্ত পাতাল আজ সর্বোচ্চ ক্ষমতায় শক্তিশালী তারকাসুর। তবে উপায় বলুন, উপায় আজ কেমন করে ওই তারকাসুরকে বধ করবো? কেমন করে এই জগৎ থেকে ওই তারকাসুরকে পালাবো? উপায় আছে বৈকুণ্ঠ নারায়ণ, উপায় আছে। সৃষ্টি করতে পারে যে, ধ্বংস করতে পারে সেই, যেই বীজ আমার প্রদান সেই তার মৃত্যুর কারণ দিয়েছে। বেশ, তবে চলুন আমরা সমস্ত দেবতাদের একসঙ্গে একত্র হয়ে আমরা ছুটতে ছুটতে যাব ওই দেবী মহামায়ার কাছে। আমরা মহামায়ার কাছে জানবো ওই তারকাসুরের মৃত্যু রহস্য। বেশ, তবে চলুন দেবরাজেন্দ্র
চলুন বৈকুণ্ঠ নারায়ণ, চলুন সমগ্র দেবতা একই সঙ্গে আমরা দেবী মহামায়ার নিকটে আমরা উপস্থিত হব। এই সমগ্র দেবতা একই সঙ্গে একত্র হয়ে চলেছে দেবী মহামায়ার কাছে। এদিকে দেবী মহামায়া, এদিকে দেবী মহামায়া পুত্র কার্তিকের খোঁজে চলেছে। আমার পুত্র, আমার সেই পুত্র কার্তিক কোথায় যায়, কি করে আমি জানি না। আমার সেই দুষ্ট ছেলেটাকে আমি খুঁজে পাচ্ছি। কার্তিক, কার্তিক, মা, মা, এই তো আমি এসেছি। মা, পুত্র কোথায় গেছিলি বাবা? আমি যে তোকে তন্ন করে খুঁজে পেয়েছি। মা গো, আমি তোমার আদরের সন্তান, তাই না মা? হ্যাঁ, তুই তো আমার আদরের সন্তান। আমি গিয়েছিলাম ওই যুদ্ধবিদ্যা শিখতে। মা, আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে চাই। ও, তুই যুদ্ধবিদ্যা শিখেছিস? বেশ, আমি তোকে যুদ্ধ শিখিয়ে দেবো। মা, তুমি সত্য বলছ? আমাকে তুমি যুদ্ধ শিখিয়ে দেবে? হ্যাঁ, আমি তোকে যুদ্ধ শিখিয়ে দেবো। বেশ, তুই আমাকে ওই ধনুকটা দে বাবা, আমি তোকে শিখিয়ে দিয়েছি। তাই দেবী মহামায়া আজ তার পুত্রকে কেমন করে ধনুমার চালাতে হয় শিখিয়ে দিচ্ছে, কেমন করে অস্ত্র ধারণ করতে হয় তাও দেখিয়ে দিচ্ছে। এই দেখ বাবা, এই দেখ, এইভাবে ধরে কোন শত্রুকে নিশানা করে তাকে বধ করতে হয়। বেশ, এবার তুমি ধারণ কর। তাই পুত্র হস্তে তুলে দিচ্ছে, পুত্র হস্তে ধারণ করছে। এই দেখো মা, এই দেখো মা, আমি যুদ্ধবিদ্যা শিখে গেছি। মা দেখো মা, বাবা, এবার তুমি আমাকে অস্ত্র চালানো শিখিয়ে দাও। অস্ত্র চালানো শিখবি? বেশ বেশ, তাহলে এবার ধন্যবাদটি রেখে দে, আমি তোকে অস্ত্র চালানো শিখিয়ে দেবো। তুমি অস্ত্র এইভাবে শত্রুকে আক্রমণ করতে হবে। কারণ আমি তোমাকে শিখে দিচ্ছি। এমন সময় অস্ত্রবিদ্যা শিখাচ্ছে দেবী মহামায়া। সমগ্র দেবতা মিলে একই সঙ্গে একত্র হয়ে ছুটতে চলেছে দেবী মহামায়ার কাছে। দেবী, আপনারা এই সময় আমার এই নিকটে কিবা কারণে কিবা হয়েছি বলুন? কিসের কারণে আসিয়াছে আমারই আলোই? তাই মহাদেব হচ্ছে দেবী, আজ এই স্বর্গমত্ত পাতাল এই ত্রিলোকাকে ধ্বংস করার মেতে উঠেছে। ওই তারকাসুর আজ এক করে ধ্বংস করছে নারী পুরুষ, কোন জেল কোন কাউকে ছাড়ছে না। যখন যাকে পাচ্ছে তাকে বিনা দোষে দেবতাদের অত্যাচার করছে, দেবগণদের দিচ্ছে, এই ত্রিলোককে ধ্বংস করছে। আপনি রক্ষা করে দেব, আপনি রক্ষা করে দেবী। আপনি কি বলছেন? আমি কেমন করে রক্ষা করব? ওই তারকাসুরকে তো আপনি সৃষ্টি করেছেন। সত্য দেবী, তারকাসুরকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তারকাসুরকে আমি সৃষ্টি করলেও তাকে অমরত্ব দানে তো আপনি করেছি। সত্য, হ্যাঁ, আমি তাকে অমরত্ব দানে করেছি। সত্য, তবে দেবাদিদেব মহাদেব, আমি এ কথাও বলেছি তারকাসুরের পাপের খারাপ কর্ম যেদিন হবে, এই ত্রিলোক থেকে তাকে বিদায় নিতে হবে। আর তাকে বাদ করবে সামান্য একটা
শিশু। এই তো দেবী, এটাই তো তার উপায়। তবে আপনি তবে তার ব্যবস্থা করুন, এই জগৎকে আপনি ওই তারকাসুরের হস্তবিদকে রক্ষা করুন। দেবী বলছি, কিন্তু কোথায় কোথায় সেই পুত্র কোথায়? তাই বৈকুণ্ঠ নারায়ণ বলছি, দেবী আপনি কি বলছেন? আপনার তো সম্মুখে দাঁড়িয়ে আপনার পুত্র এই কান্তি। না না, আমি আমার পুত্রকে আমি যুদ্ধক্ষেত্রে পাঠাবো না। আমার পুত্র পারবে না। মা, মা, তুমি না আমাকে অস্ত্রবিদ্যা শিখিয়ে দিয়েছো, তাহলে আমি কেন পারবো না? আমি পারবো মা, আমি ওই তারকেশ্বরকে আমি বধ করতে পারবো। বেশ বেশ পুত্র, তুমি যখন যেতে চাইছো আমি তোমায় বাধা দেব না। তবে আমি যে তারকাসুরকে আমি বর দিয়েছিলাম অবরত, আমি তাকে নিজেই বধ করতে যাব। আমি নিজেই অস্ত্র ধারণ করবো, আমি নিজেই বধ করবো। আপনারা সবাই মিলে আমার স্তুতি করুন। আমার সেই দশভুজা দেবী মহামায়ার রূপ আপনারা সৃষ্টি করুন, আপনারা তাকে জাগ্রত করুন। সেই দেবী মহামায়ার রূপ জাগ্রত করবে, সেই দেবী মহামায়াই একমাত্র ওই ঐশ্বরে নিধনে যাবে, তবে আপনাদের কার্য পূর্ণ হবে। আমি আসি দেবগণ। তাই দেবী দুর্গা চলে যাচ্ছে। এদিকে দেবগণ বলছি, চলো দেবগণ, এই সবাই মিলে একত্র হয়ে দেবী মহামায়াকে সৃষ্টি করবো। দেবী মহামায়াকে জাগ্রত করে আমরা বাঁচিয়ে দেবো ওই তারকাসুরকে বধ করতে। দেখবো ওই তারকাসুর এই জগতে কেমন করে বেঁচে থাকে। তাই একই সঙ্গে সবাই মিলে আর সবাই মিলে দেবী মহামায়া স্তুতি করছেন। সর্বভূতেষু সর্বশক্তিরূপে মাতৃরূপে সমস্তস্তেতা নমস্তস্যৈ নমস্তে নমঃ। দেবী সর্বভূতেষু সর্বশক্তিরূপে মাতৃরূপে সমস্তস্তেতা নমস্তস্যৈ নমঃ। দেবী সর্বভূতেষু সর্বশক্তিরূপে মাতৃরূপে সমস্তস্তেতা নমস্তস্যৈ নমঃ। দশভুজা